নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি পোনা মাছের ডিম দিয়ে টক রান্না করব। তার জন্যে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পোনা মাছের ডিম, মানে রুই মাছের ডিম। এবার এই ডিমটা দিয়ে আমি টক রান্না করব। ডিমগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে ভাজার সময় সুবিধা হয়। কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাস ধরিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাকে ডিমগুলো ভাজতে হবে, তাই আমি এই চামচের মানে টেবিল চামচের 1.5 চামচ সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। আর টকে আমরা যে খুব কম তেলে রান্না করি, এটা যেহেতু মাছের ডিম ভাজার ব্যাপার আছে, সেই জন্যে কিন্তু তেলটা অত কম নিলে হবে না। তাই 1.5 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে ছেড়ে দেব। তাই তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলাম। এবার তেল গরম হয়ে গেছে, আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। আর 5 ফোড়নটা একটু ভাজা হলে তারপরে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দেব, কেননা 5 ফোড়ন ভাজতে একটু সময় নেবে। আর লঙ্কাটা কিন্তু দেওয়া মাত্র মোটামুটি পুড়ে উঠবে। তো সেই জন্যে আমি 5 ফোড়ন দেওয়ার একটু পরে 5 ফোড়নটা ভাজা হওয়ার পর এবার দুটো শুকনো লঙ্কা এইভাবে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে দেখুন মোটামুটি লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে ডিমগুলো আমি ছেড়ে দেব। একে একে ছোট ছোট করে ডিমগুলো দিয়ে বড়ার মতো করে ভেজে নেব। এই ডিমে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু মাখাইনি, প্লেন ভেজে নিচ্ছি। পরে আমি যখন নুন আর হলুদ দেব, তখন এটার মধ্যে নুন হলুদ সব ঢুকে যাবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তাহলে আমার পরের রান্নার সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া আমিও কিন্তু আরও ভালো ভালো রান্না করতে উৎসাহিত হব। আর এবার ডিমগুলো দেখুন আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে এখন আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, কারণ আমি কিন্তু ডিমে নুন মেশাইনি এখানে, তাই 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর এখানে একটু বেশি নুন দিতে হবে, কারণ যেহেতু ডিমে মানে নুন দেওয়া নেই, সেই জন্য এখানে আমাকে একটু বেশি নুন ব্যবহার করতে হবে। এবার ডিমগুলো ভাজতে ভাজতে আমি এগুলো লেগে লেগে গেছে, তাই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর পিসগুলোকে একটু কেটে ছোট করে দিচ্ছি, যাতে পরে এর মধ্যে রসটা ভালো করে ঢোকে। এই ডিমের টক কিন্তু গরমকালে খুবই ভালো লাগে খেতে। এমনি গরমকালে মানে একটু টক জাতীয় কোনো খাবার খেতে আমাদের বেশ ভালো লাগে। তো সেক্ষেত্রে এরকম মাছের ডিমের টক করে নিলে সেটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এখন কিন্তু বাজারে এই মাছের ডিম মানে একদম অ্যাভেলেবেল, খুবই পাওয়া যাচ্ছে বাজারে এই মাছের ডিম। এইবার এখানে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দেব। এখানে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর টকের জন্যে এখানে আমি ব্যবহার করেছি তেঁতুল গোলা জল। তেঁতুলটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে ওখান থেকে একটা গোলা তৈরি করে নিয়েছি। এবার এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের টক, তাই এখানে টক জাতীয় কিছু দিতে তো হবেই। তো সেক্ষেত্রে এখানে তেঁতুল গোলা জলটাই হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি স্বাদ আনে। তো এখানে মোটামুটি আমি 2.5 টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। আর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তেঁতুলটাকেও একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার এখানে আমি জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেননা এটা একটু বেশিক্ষণ ফোটাতে হবে যাতে পুরো রসটা এই ভাজা ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়।
তা না হলে ডিমের কিন্তু টেস্টটা ভালো লাগবে না, যেহেতু এখানে ডিমে কিচ্ছু পড়েনি, পেঁয়াজ লঙ্কা আদার্স কিছুই পড়েনি। তো এবার এই যে বাটিটা, এই বাটিটার হাফ বাটি মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। যে সময়টা আমি এর মধ্যে হলুদ দিলাম তখন থেকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছিলাম, আর তার আগে পর্যন্ত মিডিয়ামে ছিল। আর হলুদ দেওয়ার পর থেকে যাতে হলুদ পুড়ে না যায় তাই তখন আবার আমি ওটা লোতে করে দিয়েছিলাম। এখন যাতে এই ঝোলটা ফুটে ওঠে তার জন্যে এবার আমি আবার মিডিয়ামে করে দেব। এখন কিন্তু গ্যাসটা মিডিয়ামেই থাকবে, মিডিয়ামে থেকেই রান্নাটা হবে। এখানে 4খানা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে এখানে কিন্তু আমি কোনো রকম ঢাকা দেব না, কেননা এখানে তো কোনো সবজি নেই যেটা সেদ্ধ হওয়ার দরকার আছে। আর আমি জলটাও যথেষ্ট অনেকটাই দিয়েছি, এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এবার নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব। আর যেহেতু এখানে জলটা অনেকটাই দিয়েছি তাই এটা মিডিয়াম আঁচেই আমি ফুটিয়ে কমিয়ে নেব। এটা মোটামুটি একটু গামাখা মতো হবে, তাই এবার এটা আমি ফোটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা গামাখা হয়ে যাচ্ছে। আর এরপরে কিন্তু এটার একটা স্ট্যান্ডিং টাইমের ব্যাপার আছে, তাই এখানে কিন্তু মানে ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা না দেখে ছেড়ে দেবেন না। জলটা কতটা রাখতে হবে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে, যে কতটা এটা ঝোল থাকবে। তো মোটামুটি হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। কিন্তু এখন এটা স্ট্যান্ডিং টাইমে আমাকে 15 মিনিট গ্যাসের ওপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কেননা এই ডিমগুলো কিন্তু বেশ শক্ত। এইটা আমি 15 মিনিট বাদে এসে ঢাকনাটা খুললাম আর এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইটা যাতে ঝোলগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায় সেই জন্যে কিন্তু এটা 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আর এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, কিন্তু এই রান্নাটা খাওয়ার বেশ কিছুক্ষণ আগে করলে ভালো হয়, কারণ এর পরেও এটা আরও 15-20 মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে এই যে একটা রস, ঝাল মিষ্টি টক, এই রসটা কিন্তু ডিমটা খুব ভালো করে টেনে নেবে। আর যদি বেশি না রেখেই খাওয়া শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের মধ্যে, যেহেতু ডিমটা শক্ত, ভালো করে এটা রসটা ঢুকবে না। এবার আমার রান্না হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়, গরমকালের জন্য তো খুবই উপাদেয়। আপনারা একবার ট্রাই করবেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।